ডিজিটাল মার্কেটিং বলতে আমরা যেটা বুঝি আমাদের কোনো একটা ওয়েবসাইট অ্যাপস অথবা ভিডিওকে প্রমোশন করা এবং নিজের প্রোডাক্টকে প্রমোশন করে ওই প্রোডাক্টের সেল বাড়ানো। আমাদের যে ফোকাসটা থাকে যে আমরা যত টাকা ইনভেস্ট করতেছি তত টাকা আমরা তুলে আনতে পারতেছি কিনা বা তার থেকে একটু বেশি লাইক আমাদের প্রফিটটা আসতেছে কিনা। এর জন্য আমরা খুব অপটিমাইজ করে একটা প্রোডাক্টের অথবা একটা অ্যাপ্লিকেশনের অথবা একটা ওয়েবসাইটের ডিজিটাল মার্কেটিং করে থাকি বা গুগল অ্যাডসের ভিতরে ক্যাম্পেইন সেট আপ করে থাকি। আমি আমার ফাইবার মার্কেট প্লেসের ভিতরে যে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কাজগুলো করে থাকি এর পাশাপাশি ওই ক্লায়েন্টরাই আমাকে ডিজিটাল মার্কেটিংয়ের কাজও দিয়ে থাকে যে তুমি আমার অ্যাপটাকেও প্রমোশন করে দাও। ঠিক ওই রকমই আমার একজন ক্লায়েন্ট যে কিনা তার অ্যাপ প্রমোশনের জন্য $5,000 ইনভেস্ট করছে, তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট কত আসতেছে এটা আমি আপনাদের এক্সপ্লেন করবো এবং কি করে আপনি সব থেকে ভালোভাবে আপনার অ্যাপের জন্য ওয়েবসাইটের জন্য বা দেখা গেছে আপনার প্রোডাক্টটা যখন সেল দিবেন এটার জন্য কিভাবে ক্যাম্পেইন সেট আপ করলে আপনি সব থেকে ভালো সেল পাবেন বা ওইটা থেকে প্রফিট তুলে আনতে পারবেন। এর জন্য আমি কিছু প্রুফ দেখাই। ফর এক্সাম্পল এটা হলো গুগল অ্যাডসের ওই অ্যাকাউন্টটা যেটার ভিতরে আমার ক্লায়েন্ট $5,000 স্পেন্ড করছে। এই যে এইখানে যদি আপনারা দেখেন $5,000 স্পেন্ড, আমি যদি একটু রিলোড দিই তাহলে আপনারা দেখবেন যে এই যে এইখানে এখন আসতেছে একটু সামনে সামনে এই যে $5,000 এখানে স্পেন্ড হয়েছে। আর সে ক্লিক কত পাইছে, কস্ট পার ইনস্টল কত হয়েছে, এখানে 68,000 ইনস্টল হয়েছে তার এই $5,000 স্পেন্ড করার কারণে। এবং এইখানে আরেকটা অ্যাকাউন্ট যদি আমি আপনাদেরকে দেখাই, যেরকম এই ক্লায়েন্টটা সে মেক্সিকান $550 স্পেন্ড করছে, 660টা ইনস্টল আনছে এবং তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট যদি আপনারা দেখেন তাহলে এইখানে যদি আমি দেখাই এটা হলো তার অ্যাডমুভ অ্যাকাউন্ট যেটার ভিতরে অ্যাকচুয়ালি আমাদের অ্যাপ থেকে উপার্জন করা আর্নিংগুলো জমা হয়। এইখানে যদি দেখেন সে লাস্ট মান্থ 79 মেক্সিকান ডলার উপার্জন করছে এবং এই মাসে সে $502 মেক্সিকান ডলার উপার্জন করছে, যেটা কিনা তুলনামূলক প্রায় 5 টাইম বেশি এই মাসে তার উপার্জন। তো আমার অনেক ক্লায়েন্টই আমাকে গুগল অ্যাডসের ভিতরে অ্যাজ এ ম্যানেজার হিসেবে অ্যাড করে রাখে, এর জন্য তারা আমাকে একটা মান্থলি বেসিস চার্জ দেয় ফাইবারের ভিতরে। এখন হলো কি, আপনারা যে দেখলেন যে এই $5,000 একটা অ্যাপ্লিকেশনের ভিতরে স্পেন্ড করছে, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 5 লাখ টাকারও বেশি। এই অ্যাপ্লিকেশনটাও আমার বানানো অ্যাপ্লিকেশন, সেই সাথে একটা মেক্সিকান $500 ইনভেস্ট করে যে একটা অ্যাপ প্রমোশন করা হয়েছে ওইটাও আমার অ্যাপ্লিকেশন। দুইটাই ভিপিএন অ্যাপ্লিকেশন এবং দুইটাতেই আমি প্রমোশন করছি। এবং এইখানে যে মিস্টেকগুলো করা হয়েছে এই মিস্টেকগুলো আমি আপনাদের সাথে তুলে ধরবো, বা আপনারা যখন আপনাদের বিজনেস প্রমোশন করবেন, আপনাদের কোনো একটা প্রোডাক্ট সেল দেওয়ার জন্য প্রমোশন সেট আপ করবেন, ওইটা কীভাবে করতে পারবেন এই এক্সপিরিয়েন্সগুলো আমার ভিডিও থেকে নিতে পারবেন। ওকে, আমি একদম শর্টলি বোঝানোর চেষ্টা করি যে আপনারা আসলে আপনাদের যে প্রোডাক্ট ওয়েবসাইট অ্যাপ কী জন্য প্রমোশন করবেন, কারণ আপনি চাইবেন ওইটা থেকে কোনো একটা প্রফিট উপার্জন হয়ে আসুক। আমি যদি একটা প্রোডাক্টকে ক্যাটাগরি করে আপনাদেরকে ধরি যে আপনি একটা প্রোডাক্ট হয়তো বা আপনার কিনছেন 1,000 টাকা দিয়ে এবং ওইটা অ্যাডসের উপরে আপনার আরও 100 টাকা খরচ হয়েছে, কিন্তু আপনি যে প্রোডাক্টটা সেল দিয়েছেন ওইটা 1200 টাকায় সেল দিয়েছেন, অর্থাৎ সেল হওয়ার পরে আপনার 100 টাকা প্রফিট হয়ে আসছে। কিন্তু যদি এরকম হয় যে আপনি ওইটা কিনছেন 1,000 টাকায় এবং আপনার অ্যাডসের ভিতরেই খরচ হয়ে গেছে 200 টাকা, অর্থাৎ 1200 টাকা, এবং প্রোডাক্টটাও আপনার সেল 1200 টাকা, তাহলে কিন্তু আপনি আর প্রফিট তুলে আনতে পারতেছেন না। এমনও হতে পারে যে আপনার অ্যাডসে আরও বেশি খরচ হয়ে যেতে পারে যদি কিনা আপনি অ্যাডস প্রপারলি সেট আপ না করেন আপনার ওই প্রোডাক্টটা সেল দেওয়ার জন্য। মূলত প্রোডাক্ট সেল দেওয়ার জন্য আমরা ক্যাম্পেইনগুলো সেট আপ করে থাকি ফেসবুকের ভিতরে, গুগল অ্যাডসের ভিতরে, অথবা দেখা গেছে আপনি চাইলে টিকটকের ভিতরেও আপনার প্রোডাক্ট সেল দিতে পারবেন। যেসব প্ল্যাটফর্মের ভিতরে এইসব অ্যাডভার্টাইজিং সাপোর্ট হয় যে না এখানে অ্যাডস দিয়ে তুমি তোমার প্রোডাক্ট বা অ্যাপস অথবা ওয়েবসাইট প্রমোশন করতে পারবা, সেই সব প্ল্যাটফর্মে কিন্তু আপনি এই প্রমোশনগুলো করতে পারবেন। আমি যেটা করে থাকি মূলত অ্যাপের ভিতরে ইনস্টলের জন্য অ্যাপটাকে প্রমোশন করে থাকি। একটা অ্যাপ যত বেশি ইনস্টল হবে তত বেশি ওইটার ইউজার বাড়বে এবং ইউজার বাড়লে ওই ইউজারদের থেকে অ্যাকচুয়ালি অ্যাপের থ্রুতে ইনকাম করা পসিবল। ধরেন আমি একটা অ্যাপের ওনার, এখানে মোট কথা আমি যদি আপনাদেরকে গুছাই বলি তাহলে এরকম হবে, আপনি অ্যাপের মাধ্যমে 3ভাবে উপার্জন করতে পারবেন। এক হলো অ্যাডমুভ অ্যাডস দেখায়, যদি আপনি একটা ভিপিএন অ্যাপ্লিকেশন বানান অথবা নেটফ্লিক্সের মতো অ্যাপ বানান বা ভিপিএন অ্যাপ্লিকেশনও সাবস্ক্রিপশন সেল দিয়ে কিন্তু আপনি উপার্জন করতে পারবেন। নেটফ্লিক্সেও সাবস্ক্রিপশন সেল দিয়ে উপার্জন করে, ওরা অ্যাডসের মাধ্যমে উপার্জন করে না, তো সাবস্ক্রিপশনের মাধ্যমে উপার্জন করতে পারবেন। এবং তৃতীয় নম্বরে আপনি আপনার অ্যাপের ভিতরে প্রোডাক্ট সেল দিয়ে উপার্জন করতে পারবেন যদি কিনা আপনি ই কমার্স অ্যাপ্লিকেশন বানায় থাকেন। এইখানে আমি আরেকটা অ্যাডভান্স লেভেলের ডিজিটাল মার্কেটিং বা অ্যাডস ক্যাম্পেইন সেট আপের কথা যদি আপনাদেরকে বলি তাহলে ওইটা হবে কনভার্সন
ট্র্যাকিং সেট আপ। ফর এক্সাম্পল ধরেন আপনার একটা ই কমার্স অ্যাপ আছে এবং এটার ভিতরে অনেকগুলা প্রোডাক্ট সেল হইতেছে, কিন্তু আপনি বুঝতেছেন না যে আমি যে এতগুলা প্রোডাক্ট প্রমোশন করতেছি আসলে কোন প্রোডাক্ট আমার বেশি সেল হইতেছে আর কোনটা থেকে আমি প্রফিট মার্জিন বেশি করতেছি। এর জন্য কি করা যায়, অ্যাপের ভিতরে একটা ইন অ্যাপ অ্যাকশন ক্যাম্পেইন সেট আপ করা যায়, যেটার থ্রুতে আপনি জানতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি মেকআপের অনেকগুলা প্রোডাক্ট সেল দিয়ে থাকলেও শুধুমাত্র হয়তোবা আপনি কোনো একটা পেপসোডেন্ট থেকেই বেশি টাকা উপার্জন করতেছেন বা কোনো একটা ফেস ওয়াশ থেকে আপনি বেশি টাকা উপার্জন করতে পারতেছেন বা প্রফিট মার্জিন করতেছেন। আর যে অ্যাডগুলো চালাইতেছেন ওগুলো আসলে সেল হইতেছে না, ওগুলো আপনার টাকাগুলো আসলে খরচ হইতে যাইতেছে। এখন কি জন্য এটা অনেকটা বড় একটা ইম্প্যাক্ট ফেলবে, কারণ আপনারা জানেন যারা অ্যাপগুলো অথবা ওয়েবসাইটগুলো প্রমোশন করে তারা একটা না একটা পর্যায়ে ঠিকই মানে $5,000 বা $7,000 ইনভেস্ট করে ফেলে তাদের অ্যাডসগুলো প্রমোশন করার জন্য, এবং বড় অঙ্কের হিসাব করলে এটা খুবই বড় একটা ক্ষতির সম্মুখীন হবেন আপনি যদি কিনা বড় অঙ্কের হিসাবটা করেন আপনি। কনভার্সন ট্র্যাকিং এর ক্ষেত্রে হয় কি যে আপনি যে কোনো একটা প্রোডাক্টের উপরে একটা অ্যাডস রান করতে পারবেন এবং ওই প্রোডাক্টের উপরে কত ডলার আপনার প্রফিট মার্জিন আসছে এটা জানতে পারবেন। এতে করে হবে কি যে আপনি বাকি যে প্রোডাক্টগুলো প্রমোশন করতেছিলেন ওই প্রোডাক্টগুলো প্রমোশন স্টপ করে যেটার ভিতরে আপনি সব থেকে বেশি প্রফিট মার্জিন করতেছেন ওইটার ভিতরে আরও বেশি ফোকাস হইতে পারবেন। ফর এক্সাম্পল আপনি যদি ভিপিএন অ্যাপ্লিকেশনের ভিতরে কনভার্সন ট্র্যাকিং সেট আপ করতে চান তাহলে আপনি সেট আপ করতে পারেন সাবস্ক্রিপশনের মাধ্যমে। লাইক আপনি দিলেন যে আমি সাবস্ক্রিপশনের জন্য আমার অ্যাপটাকে প্রমোশন করছি, কিন্তু বাংলাদেশ থেকে কেউ আসলে সাবস্ক্রিপশন নিতে চাই না, কারণ বাংলাদেশ থেকে কেউ চায় না যে কোনো অ্যাপের ভিতরে ডলার খরচ করে অ্যাপটা ইউজ করবে, কিন্তু ইউএসের ভিতরে অনেক বেশি সাবস্ক্রিপশন নেয় মানুষ, যার কারণে আপনি যখন ইউএসএ প্রমোশন করবেন তখন বেশি প্রফিট উপার্জন করতে পারবেন। আর শুধু বাংলাদেশ, ইন্ডিয়া অথবা ইন্দোনেশিয়া এই সকল এশিয়ান কান্ট্রিতে আপনার অ্যাপটাকে প্রমোশন করে ডলারগুলো খরচ করার কোনো মানে হয় না। তখন আমি সব থেকে বেশি অ্যাপের ভিতরে যেটা ফোকাস করি এটা হলো যে অ্যাপটা যাতে অটোমেটিকলি গ্রো করে কোনো টাকা ইনভেস্ট করা ছাড়া। দেখা গেছে অর্গানিক গ্রোথের উপরে আসলে কোনো কিছু হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে আপনাকে এটাকে অ্যাডভার্টাইজ করতে হয় যখন কিনা অ্যাপটার প্রথম অবস্থায় পুশের প্রয়োজন হয়। পুশ হলো এটা, ধরেন একটা অ্যাপ যখন অটোমেটিকলি ডাউনলোড হবে এটার জন্য অ্যাপটাকে একটা অ্যালগোরিদমে ফেলাইতে হবে। ফর এক্সাম্পল প্রথমে জানতে হবে যে এই অ্যাপটা আসলে মানুষ ইউজ করে কিনা প্লে স্টোরের কাছে। প্লে স্টোর আসলে মনে করে যে এই অ্যাপটা যদি মানুষ ইউজ করে, অ্যাপের ভিতরে যদি মানুষ ভালো রেটিং দেয় এবং লং টার্ম ইউজ করে এবং এই অ্যাপটা আজকেও ইউজ করে আবার কালকেও ইউজ করে বা রিটার্নভাবে ইউজ করতেই থাকে যে না প্রতিদিন ইউজ করতেছে, তখন গিয়ে প্লে স্টোর ওই অ্যাপটাকে পুশ দেয় যে না এটা অটোমেটিকলি ডাউনলোড হোক। তো আমার দুইটা ভিপিএন অ্যাপ্লিকেশন থেকে একটা ভিপিএন অ্যাপ্লিকেশন অলরেডি অটোমেটিকলি ডাউনলোড হইতেছে। ফর এক্সাম্পল এই যে ভিপিএন অ্যাপ্লিকেশনটা দেখতেছেন এটা অটোমেটিকলি ডাউনলোড হইতেছে না, এটা আমার ক্লায়েন্ট 10,000 ডাউনলোড আনছে এবং সম্পূর্ণ পেড প্রমোশনের মাধ্যমে, যেটা কিনা আপনারা দেখলেন ওইখানে $5,000 ইনভেস্ট করা। এইখানে একটা মিস্টেক হলো ক্লায়েন্টের, যে আমি যখন অ্যাপটা সেট আপ করে দিছি ক্লায়েন্ট আসলে বলতে পারেন কাইন্ড অফ মানে আমার জন্য আলট্রা রিচ ক্লায়েন্ট। এর কারণ হলো সে ডলার যখন স্পেন্ড করে তখন সে চোখ বন্ধ করে ডলার স্পেন্ড করে। আমি তাকে বলি যে তুমি তোমার নিজেকে একটু কন্ট্রোল করো, কারণ গুগল অ্যাডস কিন্তু এমন একটা জিনিস যে তুমি যদি $5,00,000 দিয়ে দাও তারপরেও সে তোমাকে চিনবে না, সে ডলার নিতেই থাকবে। সুতরাং তুমি ওই অ্যাড স্পেন্ডে একটু মানে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো, কিন্তু সে আসলে ওইরকম নিজের উপরে কন্ট্রোলই রাখতে পারে না, যার কারণে সে এইরকম ডলার স্পেন্ড করছে, কাইন্ড অফ $5,000 স্পেন্ড করছে এটার ভিতরে জাস্ট 10,000-এর মতো ডাউনলোড আনার জন্য। হয়তো বা 10,000 না, মানে এটার ভিতরে সে ডাউনলোড আনছে কত আমি দেখি, এখানে যদি রিলোড দিই তাহলে দেখবেন যে এখানে সে $5,000 মতো ইনভেস্ট করে ফেলছে। এবং আরেকটা ক্লায়েন্টের অ্যাডস অ্যাকাউন্ট আমি নিজে অপটিমাইজ করে দিছি খুব সুন্দরভাবে, তার অত বেশি খরচ হয় না, আমি তারটা দেখাবো আপনাদেরকে। তো এখানে যদি ক্যাম্পেইন সেট আপটা দেখি, এইখানে অ্যাড গ্রুপ, আমি যে ক্যাম্পেইনটা সেট আপ করে দিছি ওইটা আমি স্টপ করে রাইখা দিয়েছিলাম। এই যে যেরকম এটা আমি স্টপ করে রাইখা দিয়েছিলাম, এটা স্টপ করার পরে সে নিজে থেকে একটা ক্যাম্পেইন সেট আপ করে ফেলছে, মানে কিছু আলাদা আলাদা সেট আপ করে ফেলছে, যার কারণে তার এত ডলার অ্যাকচুয়ালি ইনভেস্ট হয়ে গেছে এই অ্যাপের ভিতরে। এবং সে এটা তুলতে পারবে কিনা এটাও আমার সন্দেহ, কিন্তু হয়তো বা তুলতে পারবে, কারণ তার কাছে এত ডলার আছে যে আমি যদি এখন অপটিমাইজ করে এই অ্যাপটাকে প্রমোশন করে দিই অ্যাপের মিলিয়ন ডাউনলোড হওয়ার সম্ভাবনা আছে। এর কারণ হলো আমি মানে $5,000 না, $5,000 দিয়ে আমি প্রায় 500,000 ইনস্টলে এনে দিতে পারবো, যেটা $500,000, কিন্তু সে আনছে 10,000। আর কি জন্য আমি বললাম সে উপার্জন করতে পারবে, এর কারণ হলো আপনারা যদি অ্যাপের রেটিংয়ের দিকে তাকান তাহলে দেখবেন ইউজাররা অ্যাপটাকে পছন্দ করছে এবং এই ভিপিএন অ্যাপ্লিকেশন সত্যি সত্যি ভালো। এর কারণ হলো ইউজাররা এটাতে রিটার্নভাবে ইউজ করে, যে অ্যাকচুয়ালি টাকা ইনভেস্ট করতে পারে তার জন্য এই ভিপিএন অ্যাপ্লিকেশন খুব ইজিলি আমি মনে করি যে প্রফিট আইনা দিতে পারবে। আপনারা যদি দেখেন 586টা রিভিউ আসছে, 4.3 স্টার এইখানে পুরো অ্যাপের রিভিউ, এবং যদি দেখেন বেশিরভাগই আপনারা দেখবেন হয়তো বা এখানে যে 5 স্টার 5 স্টার 5 স্টার রেটিং। এবং আরেকটা অ্যাপ যদি আমি আপনাদেরকে দেখাই যেটার ভিতরে ইনভেস্টও কম এবং অলরেডি সে প্রফিট
মানে কাইন্ড অফ প্রফিট উপার্জন করতেছে এরকম। এই অ্যাপটার নাম হলো সিঙ্গাপুর ভিপিএন অ্যাপ। ওকে, সিঙ্গাপুর ভিপিএন। এবং যদি আমি নিচে গিয়ে সার্চ দিই, এই যে হলো অ্যাপটা, সে অ্যাপের অ্যাকচুয়ালি মানে মেনলি চেষ্টা করছে কোর ফিচারগুলোকে একটু বেশি অপটিমাইজ করতে। যেরকম অ্যাপের যে ডিজাইনটা আপনারা যদি দেখেন যে এই ফিচার গ্রাফিক ডিজাইনগুলো সে তার নিজের মতো করে করছে, এবং লোগোটা যদি দেখেন লোগোটা অনেকটা মানে পারফেক্ট হয়েছে, কারণ সে এটা লোগো ডিজাইনার দিয়ে করেছে। এবং তার অ্যাপের রেটিং যদি দেখি আমি, তাহলে এইগুলাদের রেটিং দেখবেন, এটা তো আমার দেওয়া রেটিং, হয়তো বা এইখানে গেলে আরও দেখতে পারবো, বা ওকে এইখানে রেটিং দেখাইতেছে না, বাট তার অ্যাপের রেটিংও ভালো। আর তার অ্যাপটা সম্পূর্ণ অর্গানিকলি গ্রো করতেছে। এখন অর্গানিক গ্রো কখন করে, যেরকম ধরেন তার যদি আমি অ্যাড সেট আপটা দেখাই আপনাদেরকে, এই যে এইখানে তার অ্যাড সেট আপে এখানে $550, এটা হলো মেক্সিকান ডলার অ্যাকচুয়ালি, এটা কোনো ইউএস ডলার না, এবং পার অ্যাপ ইনস্টল কস্ট খুবই কম। আমি যদি আপনাদেরকে দেখাই যে মেক্সিকান ডলারে সে কত ডলার শুধুমাত্র এই গুগল অ্যাডসের ভিতরে ইনভেস্ট করছে, এটা হলো মেক্সিকান ডলার টু ইউএসডি। এখানে যদি আপনারা দেখেন মেক্সিকান $550 যদি আমি কনভার্ট করি, $550 সে 32 ইউনাইটেড ইউএস ডলার ইনভেস্ট করছে। কতগুলো ইনস্টল পাইছে সে? $32 দিয়ে সে পাইছে হলো 660টা ইনস্টল। ওকে, $32। আর এটা কিন্তু আবার ইয়া না, মানে এই যেই অ্যাডসটা দেখতেছেন এটা ইউএস ডলার $5000, কিন্তু সে নিজের প্রতি কন্ট্রোল রাখতে পারে না দেখে সে মানে উড়াদুরা ডলার ইনভেস্ট করতেছে, কিন্তু এখন পর্যন্ত সে অর্গানিক গ্রোথে যাইতে পারে না। কিন্তু এই যেই সিঙ্গাপুর ভিপিএনটা, এটাকে আমি মানে মাত্র $30 দিয়ে প্রমোশন করে দিছি, অ্যাড সেট আপ বা অপটিমাইজ করে দিছি। এগুলা কিন্তু ক্লায়েন্টের অ্যাকাউন্টে, সবগুলাই ক্লায়েন্টদের অ্যাকাউন্ট, এগুলো আরও কয়েকটা আছে যেগুলো ক্লায়েন্টদের অ্যাকাউন্টে। তো তার এই পুরো অ্যাডটা আমি অপটিমাইজ করে দিয়েছিলাম, এবং $30 মাত্র সে স্পেন্ড করছে। এবং পার অ্যাপ ইনস্টল কস্ট আপনারা যদি মেক্সিকান ডলার এটা 0.83 আমরা যদি কনভার্ট করি, 0.83 এটা হলো মাত্র $4 করে তার পার অ্যাপ ইনস্টল কস্ট। অর্থাৎ সে যদি $5000 এইখানে ইনভেস্ট করতো রিয়েলি, তাহলে সে পাইতো 100,000 ইনস্টল, যে জায়গায় কিনা আমার এই ক্লায়েন্ট পাইছে মাত্র 10,000 ইনস্টল $5000 ইনভেস্ট করে। আর এটা যে মেক্সিকান ডলার, এটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটা হলো অ্যাড ক্যাম্পেইনে গেলে আমরা হয়তো বা দেখবো, এই যে এখানে মেক্সিকান ডলার দেখেন, মেক্সিকান ডলার MX মেক্সিকান ডলার লেখা, বা মেক্সিকান ডলার বাজেট এভরিডে $100 মেক্সিকান ডলার। আর মেক্সিকান ডলার এভরিডে বাজেট মানে প্রতিদিন আমার অ্যাডের পিছনে খরচ হবে মানে $5 মাত্র, এটা দিয়েছিলাম। আর যদি আপনারা আমার ওই ক্লায়েন্টের সেট আপটা দেখেন, ক্যাম্পেইন সেট আপটা, তাহলে এইখানে যদি আমি আপনাদেরকে দেখাই, যেরকম এইখানে দেখেন, এইখানে কিন্তু মেক্সিকান ডলার লেখা না, এগুলো হলো পার ডে বাজেট সে এত বেশি দিয়ে দিছে যে এই যে এটা পার ডে বাজেট $10 দিয়ে আমি করছিলাম এটা। এবং আরও কতগুলো সেট আপ যে সে দিছে সবগুলাই আপনার ডলারে, যেরকম $50 $20 এরকম সে ডলারে স্পেন্ড করছে এটা। তো সিঙ্গাপুর ভিপিএনের যে প্রমোশনটা আছে, এটা করার পরে ওনার ভিপিএনের ভিতরে একটা অর্গানিক গ্রোথ আসতেছে, যেটা কিনা আমি ফাইবারের ভিতরে যখন জুম কল করি তখন আমি তার অ্যাপ্লিকেশনের ভিতরে দেখতে পাই। এখন এই অর্গানিক গ্রোথটা মানে অটোমেটিকলি ডাউনলোড, আমি বলছি যে এখন অ্যাডস তুমি থামায় দাও, আর তোমার অ্যাপটাকে প্রমোশন করতে হবে না। তো থামায় দেওয়ার পরেও সে অটোমেটিকলি ডাউনলোড পাইতেছে। এই অর্গানিক গ্রোথটা অ্যাকচুয়ালি কীভাবে আসে, যখন কিনা আপনি অ্যাপটাকে প্রমোশন দিচ্ছেন আর আপনার অ্যাপ যদি রিয়েলি ভালো হয়ে থাকে, না আপনার ইউজারদের অ্যাকচুয়ালি আপনার অ্যাপটা প্রয়োজন বা কাজে আসতেছে, তখন দেখা গেছে অটোমেটিকলি আপনার ওই অ্যাপটা গ্রো করতে থাকে। যেরকম ইউজারদের যদি কাজে আসে, তাহলে তারা ওইটা আনইনস্টল করবে না, তারা ওইটাতে ভালো রেটিং দিবে, এবং তারা ওইটা আজকেও ইউজ করবে, কালকেও ইউজ করবে, পরের দিনও ইউজ করবে, মানে রিটার্ন ইউজ করতেই থাকবে। ওই ক্ষেত্রে গুগল অটোমেটিকলি একটা অ্যাপকে পুশ করে যে এই অ্যাপটা তো রিয়েলি ভালো, সুতরাং এটাকে অর্গানিকলি ডাউনলোড দেওয়া যাক। তো আমি আমার ক্লায়েন্টের সাথে যখন জুম করে কথা বলতেছিলাম, তখন অল্প একটু স্ক্রিন রেকর্ড করে রাখছিলাম যে তার অ্যাপটা গ্রো করতেছে। Already growing, it's good. And 20, can you scroll up? আর এই মুহূর্তে আমি যদি আমার ক্লায়েন্টের উপার্জনগুলো দেখাই অ্যাড মুভের ভিতরে, তাহলে দেখবেন যে এটা প্রতি মাসে কাইন্ড অফ 5 গুণ 10 গুণ করে বাইরে যাইতেছে। লাইক আগের মাসে ছিল $79 মেক্সিকান ডলার উপার্জন, এবং এই মাসে হইতেছে তার $500 সামথিং মেক্সিকান ডলার উপার্জন। It feels like your app is growing, but you will grow more. And whenever you use your own app, if you feel you need to add more server, you just add more server, okay? And don't add like expensive
server, purchase some cheap server from same website, like minimum one, for example 1 core server or 2 core server. Okay. এবং এইখানে অনেকেই বলবেন যে তাহলে প্রফিটটা কখন উপার্জন হয়। অ্যাকচুয়ালি আপনি যখন আপনার একটা অ্যাপকে প্রমোশন করতেছেন কম্পেয়ার টু একটা প্রোডাক্ট হলো আজকে সেল দিয়েছেন আজকেই শেষ, কিন্তু একটা অ্যাপ প্রমোশন বা অ্যাপের ইউজার যখন আপনার আসতেছে, অ্যাপের ভিতরে 100,000 ইউজার ইনস্টল দিয়ে থাকা মানে ওরা আজকেও ইউজ করবে, কালকেও ইউজ করবে, পুরো মাস ওরা ইউজ করবে। আর প্রতি মাসে মাসে যখন ওরা ইউজ করতে থাকবে তখন প্রতি মাসে মাসে আপনি ওদের থেকে ডলার উপার্জন করতে থাকবেন। যদি আপনার অ্যাপের ভিতরে অ্যাক্টিভ ইউজার অলওয়েজ থাকে তার মানে আপনি অলওয়েজ অ্যাপ থেকে উপার্জন করতে থাকবেন। এটাই হলো অ্যাপ প্রমোশনের সুবিধা। আর কম্পেয়ার টু একটা প্রোডাক্ট হলো আপনি আজকে সেল দিছেন আজকেই শেষ, এবং কালকে আপনার সেল দেওয়ার জন্য আবার ওইটাকে প্রমোশন করা লাগবে। সো দ্যাটস অল। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনার অ্যাপসের ভিতরে অযথা ডলার বা মার্কেটিংয়ের পিছনে টাকা ইনভেস্ট না করে প্রথমে অ্যাপটার উপরে অনেকটাই ফোকাস আনতে হবে যে আপনার অ্যাপটা আসলে ইউজ করার মতো কিনা। যদি অ্যাপটা ইউজ করার মতো হয় তখন কিন্তু আপনার ইউজাররা ইউজ করতে চাইবে এবং অটোমেটিকলি অ্যাপটার ভিতরে ডাউনলোড আসতে থাকবে। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, এবং পরের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা অর্গানাইজভাবে ক্যাম্পেইন সেট আপ করবেন যাতে করে আপনি কম কস্টে আপনার অ্যাপটাকে ইনস্টল দেওয়াইতে পারেন।